যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করিয়া সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহর সূরা 10 বার পাঠ করে নেয়, এমন ভাবে দৈনন্দিন যদি প্রত্যেক ফজরের নামাজের পরে সূরাতুল ইখলাস 10 বার কোন ব্যক্তি পাঠ করে, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা একটি উমরা ও বড় হজ করার সওয়াব দান করবেন। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এটা এমন একটি সূরা যদি কোনো ব্যক্তি 3 বার পাঠ করে নেয়, সমস্ত কুরআনুল কারীম খতম করলে যে সওয়াব পাওয়া যাইত, সেই পরিমাণ সওয়াব আমার আর আপনার আমলনামার মধ্যে দান করা হবে। এই জন্য ভাই, যারা কোরআন পড়তে পারি না, কমসে কম যদি এই সূরার উপর আমল করতে পারি, আমরা পরিপূর্ণ একটি কুরআনুল কারীম খতম করার সওয়াব পেয়ে যাব। মদিনার মধ্যে একজন সাহাবী, যেই সাহাবীকে মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করার জন্য নিজে পছন্দ করে তাকে ইমামতির জন্য নিয়োগ দিয়েছিলেন। ইমামতিতে নিয়োগ দেওয়ার পর ওই সাহাবা দুপুরের নামাজ এবং আসরের নামাজে যেই তেলাওয়াত করে, এই তেলাওয়াত তো মুসল্লিরা শুনতে পায় না। ফজর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজের নিয়ম হচ্ছে জুড়ে উচ্চ সুরে তেলাওয়াত করবে এবং মুসল্লিরা তা শ্রবণ করবে। এমনি ভাবে যখন ফজর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজের মধ্যে জুড়ে উচ্চ সুরে ওই সাহাবা কুরআনুল কারীম তেলাওয়াত করে, ওই 3 ওয়াক্ত নামাজের মধ্যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, তখন মুসল্লিদের মাঝে কৌতূহল সৃষ্টি হয়, আমাদের হুজুর তো দেখতে মাশাআল্লাহ সূরা কেরাত ভালো, কণ্ঠস্বর ভালো, তবে সমস্যা এক জায়গায়, যে উনি 3 ওয়াক্ত নামাজের মধ্যে যেহেতু সূরা ইখলাস তেলাওয়াত করে, আমাদের তো মনে হয় বাকি 2 ওয়াক্ত সহ মোট 5 ওয়াক্ত নামাজের মধ্যে মনে হয় সূরা ইখলাসই তেলাওয়াত করে। এই নিয়ে মুসল্লিদের মাঝে সমালোচনার ঝড় সৃষ্টি হলো। সমাজে গ্রামে গঞ্জে ইমামদের ইমামতি করতে যাইলে ইমামদের যে রকম ভাবে তদারকি করা হয়, এইরকম তদারকি যদি প্রত্যেকটা ফ্যামিলির সন্তানদের প্রতি, ছেলে মেয়েদের প্রতি যত্নবান হতো, সতর্ক হইতো, তাহলে উষ্ণীল কালেও তাদের সন্তান প্রভ্রষ্টের দিকে যাইত না। ইমামদের ক্ষেত্রে যেই রকম ভাবে যাচাই বাছাই করা হয়, 10টা 5টা হুজুর বদলায়া একটা রাখা হয়, ঠিক এইরকম ভাবে এইরকম যাচাই বাছাই আমাদের প্রতিনিধি হিসাবে যখন নির্বাচন আসে, নির্বাচনে প্রতিনিধি যাচাই বাছাই করে ভোট দেওয়া উচিত। যাই হোক, সময় খুবই অল্প। তেই মুসল্লিরা যখন সমালোচনা করতেছে, আমরা হুজুরে কি আর কোন সূরা পারে না নাকি, শুধু ইখলাসই পড়ে। মুসল্লিরা সবাই আলোচনা করে নবীজির দরবারে চলে গেল। নবীজির দরবারে উপস্থিত হয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যে ইমামকে আমাদের নগরে পাঠাইছেন ইমামতি করার জন্য, ওই ইমাম সাহেবের কণ্ঠস্বর ভালো, চেহারা দেখতেও মাশাআল্লাহ ভালো, সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তেও পারে, কিন্তু সমস্যায় 2 ওয়াক্ত নামাজে কি তেলাওয়াত করে এটা তো শুনতে পারি না। ফজর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজের মধ্যে যেহেতু সূরা ইখলাস পাঠ করে,
আমাদের মনে হয় বাকি 2 ওয়াক্ত সহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলে দেন তাহলে সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহর সূরাটা যদি বাদ দিয়ে পড়ে আমাদের কোনো সমস্যা থাকবে না, কোনো সমালোচনা থাকবে না। নবীজি বলেন, ঠিক আছে, যাও যাও, আমি ওই সাহাবাকে বলে দিব সে যেন ইমামতি করার সময় সূরা ইখলাসটা পাল্টায় পড়ে। ওই সাহাবাকে যখন বলা হলো, সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কি আমার মুসল্লিরা অভিযোগ করেছেন কিনা? নবীজি বলেন, হ্যাঁ, তুমি যদি সূরা ইখলাসটা বদলিয়ে পড়তে পারো তাহলে মসজিদে কোনো সমালোচনা থাকবে না, কোনো কৌতূহল সৃষ্টি হবে না। অতএব তুমি অন্য কোনো সূরা তালাশ করে তেলাওয়াত করতে পারো। ওই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইমামতি যদি যাক, আমার ইমামতি যদি চলে যায় যাক, কোনো সমস্যা নেই, তবে কষ্টিল কালেও আমি সূরাতুল ইখলাস তেলাওয়াত থেকে আমি বাদ দিতে পারবো না। নবীজি বলেন, কেন? সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাকে আমি ভালোবাসি, এই সূরাকে আমি তেলাওয়াত করি, এই জন্য আমি এই সূরাকে মহব্বত করি, ভালোবাসি, এই জন্য আমি বারবার 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরাতুল ইখলাসটাকে প্রাধান্য দেই। নবীজি বলেন, তাহলে যদি এটাই হয়, তুমি যদি এই সূরাকে মহব্বত করো এবং আল্লাহর জন্য ভালোবাসো, তাহলে এই সূরার আমলের কারণে তোমাকে জান্নাতে নিয়ে যাইবে। নবীজি বলেন, তুমি কেন এই সূরাকে মহব্বত করো? সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় তিনি নিজেই তুলে ধরেছেন। আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় থাকার কারণে আমি এই সূরাকে এত মহব্বত করি, ভালোবাসি। শুধুই তাই নয় বন্ধুগণ আমার, এই সূরার উপর যদি কোনো ব্যক্তি আমল করে মারা যায়, 50,000 ফেরেশতারা জমিনের বুকে নাজিল হয়ে যাইবে। এমনকি তার জানাজা দাফন কাফনের জন্য যদি কেউ নাও থাকে, ফেরেশতাদের পক্ষ থেকে এই সূরার উপর আমল করার কারণে 50,000 ফেরেশতারা জমিনে এসে আপনার দাফন কাফন করার সমাপ্ত করবেন। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফিরে যখন আরেকটা যুদ্ধের ডাক পড়লো, তখন আল্লাহর আদেশ ওই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। আল্লাহ বলতেছেন, জিবরাইল আমিন আসলো, ইয়া রাসূলুল্লাহ, এক যুদ্ধ শেষ না হতেই অন্য আরেকটি যুদ্ধের এলান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম মুসলিম সৈন্যরা বেদুইন কাফেরদের হাতে মার খাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আল্লাহ আদেশ করেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই যুদ্ধে যখন অংশগ্রহণ করলো, অংশগ্রহণ করার পর মাঠে যাইল, গিয়ে দেখলো মুসলমান নাই, কাফের নাই, জিবরাইল আমিন নাই। নবীজি ভাবলো যে এখন কি আর জিবরাইল আমিন আমাকে মিথ্যা বলে আনছে কিনা। এখন যেহেতু কোনো মানুষের উপস্থিতি নাই, তাহলে যুদ্ধ কি হবে না, এরকম মনোভাব সৃষ্টি হলো। তাহলে কি আমি চলে যাব? না না, আমি চলে যাইতে হলে তো আল্লাহ তাআলার অনুমোদন লাগবে। নবীজিরা এক স্থান থেকে অন্য স্থানে যাইতে হলে
আল্লাহর পক্ষ থেকে অনুমতি লাগছে, অনুমতি ছাড়া ওই স্থান ত্যাগ করা যায়ছিল না। তখন জিবরাইল আমিন আসলো। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন যুদ্ধ করার জন্য। এই সংবাদ শোনা মাত্রই কাফেররা ময়দান ছেড়ে পলায়ন করেছে। তাহলে কি যুদ্ধ হবে না, আমি চলে যাব? জিবরাইল আমিন বলে, না। ওই দেখা যায় তুর পাহাড়, জাবালে নূর যেই পাহাড়ের নাম, ওই পাহাড়ের আড়ালে একজন সাহাবা মারা গেছে। ওই সাহাবার দাফন কাফনের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা করে দিয়েছেন, আপনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেন তার জানাজার নামাজের ইমামতি করেন। এটাই শেষ নয়, আমি মুসল্লি হয়ে জিবরাইল আমিন আপনার পিছনে থাকব। এটাই শেষ নয়, আল্লাহ তাআলা ওই সাহাবার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য আসমান থেকে 50,000 ফেরেশতা নাজিল করেছেন। ওই 50,000 ফেরেশতা সহ আমি জিবরাইল আমিন সহ ওই জানাজায় অংশগ্রহণ করার জন্য আসমান থেকে ফয়সালা হয়েছে। অতঃপর জানাজা শুরু হবে, দাফন কাফন হয়ে যাবে। এমত অবস্থায় মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কারণ জিজ্ঞাসা করলো, যেই ব্যক্তির জানাজা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করাইব, তার মতন সৌভাগ্য তো আর কেউ কোন ব্যক্তি হইতে পারে না, যার ফয়সালা স্বয়ং আল্লাহ তাআলা আসমান থেকে করে দিয়েছেন। যেই জানাজার নামাজে মুসল্লি হইবে আল্লাহর ফেরেশতা এবং জিবরাইল, তার মতন সৌভাগ্য আর কোন ব্যক্তি হইতে পারে না। তাহলে আবার কারণ যখন জিজ্ঞেস করলো, তখন মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, ওই ব্যক্তি দৈনন্দিন ফজরের নামাজের পরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। এই সূরাতুল ইখলাস যে ব্যক্তি তেলাওয়াত করবে, কোন অবস্থায়, কোন দুর্ঘটনা অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, তাহলে তার দাফন কাফন, তার গোসলের কোনো ব্যবস্থা কোনো মানুষ না পাওয়া গেলেও আল্লাহর ফেরেশতারা 50,000 ফেরেশতারা তার দাফন কাফন করার জন্য ব্যস্ত হয়ে যাইবে। এই জন্য ভাই, কোরআনের উপর আমল হওয়া, আমল করা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কুরআন মাজিদ তেলাওয়াত করা সর্বোত্তম ইবাদত। ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কুরআনুল কারীম তেলাওয়াত করা। আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না, আপনি কুরআনুল কারীম সামনে নিয়ে হাতের আঙ্গুল দিয়ে ঘষাইতেছেন, চুমু খাইতেছেন, বুকে নিতেছেন, কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, আল্লাহ আমি হতভাগা, আমি কোরআন পড়তে পারি না, কিন্তু কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা আমাকে বারবার কাঁদা। এর কারণেও আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির যুগে আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখাইছেন। একবার, দুইবার, তিনবার পর্যন্ত স্বপ্ন দেখছেন, যাও যাও তুমি অমুক স্থানে চলে যাও, অমুক স্থানের মধ্যে একটা লোক মারা গেছে, ওই ব্যক্তির জানাজা পড়ানোর মতন কোন আলেম নাই। ইমাম গাজ্জালীকে আল্লাহ বলতেছেন, ওই স্থানে চলে যাও, ওই ব্যক্তির জানাজা নামাজ পড়াইতে হবে। তখন ওই স্থানে যাইয়া তালাশ করলো, লোকেরা বললো, আমাদের জানা মতে আব্দুর রহমান নামে কোন লোক মারা যায় নাই, তুমি অন্য কোথায় তালাশ করে দেখো। অবশেষে পাওয়া গেল আব্দুর রহমান, যিনি একটা কাঠরি ওয়ালা ছিল, কাঠ বিক্রি করে তার রিজিক অন্বেষণ করত, হালাল রিজিক উপার্জন করত। অবশেষে দেখা গেল ওই ব্যক্তির জানাজা
নামাজ পড়ানোর জন্য যেহেতু আল্লাহ আদেশ করেছেন, তখন কারণ তালাশ করলো। তার ছেলেরা বলতে পারে না, তার স্ত্রীকে বললো, ও আব্দুর রহমানের স্ত্রী, ওই আব্দুর রহমানের জানাজা পড়ানোর জন্য আমি তিনবার স্বপ্নে দেখেছি। ওই আব্দুর রহমান কি এমন আমল করেছে বলো? বলতেছেন, আমার স্বামীর এমন ভালো কোনো আমল নেই, তবে সবচেয়ে ভালো একটি আমল ছিল যে কাজ শেষ করে এসে কুরআনুল কারীম হাতে নিয়ে চুমু খাইতো, কান্নাকাটি করতো, তেলাওয়াত করার জন্য চেষ্টা করতো। এই মহাব্বতের কারণে আল্লাহ তাআলা দেখেন ওই ইমাম গাজদালিরে পাঠাইছে তেলাওয়াত জানাজা পড়ানোর জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।